খেয়ে সাবুদানার খিচুড়ি খেয়ে খেয়ে বোর হয়ে গিয়েছেন, তাহলে একবার এই সাবুদানার বড়াটা ট্রাই করতে পারেন। এখানে আমি সাবুদানা আগের থেকে ভিজিয়ে নিয়েছিলাম, দিয়ে দিয়েছিলাম সেদ্ধ করে রাখা আলু আর শুকনো খোলায় নেড়ে নেওয়া বাদাম যেটা আমি গুঁড়ো করে নিয়েছিলাম, ধনেপাতা, কাঁচা লঙ্কা কুচি, আদা গ্রেট করে দিয়েছিলাম লেবুর রস। আর এখানে আমি সৈন্ধব লবণ ব্যবহার করেছি, যেহেতু এটা আমি একটা উপবাসের দিনেই তৈরি করেছিলাম। নর্মাল দিনে আপনারা এর মধ্যে সাধারণ লবণ দিয়ে দেবেন, আর এর মধ্যে যদি একটু পেঁয়াজ কুচি অ্যাড করেন তাহলে কিন্তু এর স্বাদটা আরও বেড়ে যাবে। তারপর সমস্তটা হাতের সাহায্যে চটকে মেখে সেটাকে বড়ার শেপ দিয়ে তারপর আমি সেগুলোকে সাদা তেলে গ্যাসের আঁচ কমিয়ে নিয়ে ভেজে নেব। প্রথম স্লটে আমি যে বড়াগুলো দিলাম সেগুলো আমার ঠিক মতো শেপ হলো না, ঠিক আমার মনের মতো হলো না। প্রথমবার যে কোনো কিছু করতে গেলে এই সমস্যাটা তৈরি হয়, কিন্তু আপনাদের ক্ষেত্রে হবে না। একটা স্তর 2 মিনিট মতো একটুখানি ভাজা হতে দেবেন, গ্যাসের আঁচ একদম কমিয়ে, তারপর সেটাকে উল্টে দেবেন। দেখবেন খুব সুন্দরভাবে বড়াগুলো হয়ে যাবে। আর এখানে একটা দুর্দান্ত চাটনি করেছি, কাঁচা আম, ধনেপাতা, কাঁচা লঙ্কা, আদা, সৈন্ধব লবণ আর চিনি। তারপর সমস্তটা বেটে একটা দারুণ মুখরোচক চাটনি হয়েছিল কাঁচা আমের। সেটা কিন্তু এই বড়ার সাথে একবার সার্ভ করে দেখবেন, নিমেষে 1 প্লেট খালি হয়ে যাবে। আমার বাড়ির বাচ্চারা তো এক নিমেষে সব শেষ করে দিয়েছিল। বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন সাবুদানার বড়া উইথ কাঁচা আমের চাটনি। ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে